মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন, বিবাহ করে লাইছন। হয়তো মাশাল্লাহ এক কাম দিছি বালা করছি, ঠিক আছে রে বাইরে বালা করছো, দেখো যার মূল যেটা আছে ওটা টান মারবো এক সময়। বিবাহ করছন, বিবাহ করার পরে সন্তান আদি পাইছন। সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম। আমরার দেশ চাইয়া দেখবার টেফি আসাছন আর চিনর আসাছন আসুন নেন। টেফি আসল লাগি চিনর আস পুরুষ যে গে কোনো সব মিলামিশা করিলায়। মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল, পাড়ার পরে ডিমটা যখন বয়াইলা ওম দিয়া বাচ্চা বাড়ইল, বাড়নির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যায় চিনরাস না টেফিয়াস, ইগু মাঝে দি ইগু দুফাস হয়ে গেছে গিয়া। কিতার লাগি চিনরাস এক জাত আর ইগু হইল টেফিয়াস আর এক জাত, কিন্তু দুইও জাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যে গুণ ইগুন হয়ে গেছে বেগড়া মুখে গুণ না চিন আর না টেফি ফাঁকে দি ও গদা গদা গুণান সকলে কইতে ওক বালা এগুন দুফাস এগুন খাইতে গোষ্ঠ মিলব বেশ হয় না নি। ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই, এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে ওবা তোর বাড়ি কানোর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর, এক কথা তো কইল। ও ইগু দেখা যায় মিজু গড়া অয় অয় মানছে জিয়া জিয়া তার মার বিয়া হয়েছে, তার মা মিজু। ও মানছে যেখানে আন্দাজ করো এখানে মিলি যায় রাড়ি। এর লাগি দেখিও মিজু বেটির ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করিয়া তখন ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে, কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করার খাসিয়ার দাম মারে, মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে। এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না, ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া। এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করা যাইও না, না করা বালা। বাসা লইয়াও খাইব বেড়া, মিজুর বাসা আইয়া খেসিব যেমনি বুঝাইছে। এর লাগে জীবনে এই জিনিসও আমরা কিতা করতাম না, আমরা যাইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। এর লাগি অনার্থক কথা বলা কুফল। কথা বলতে গিয়ে আমরার জিব্বা আছে, জিব্বা যেটা আছে, জিব্বা না হইলে জবান না হইলে বাবারে মারতাম পারতাম না। জিব্বার দাঁত তারার দয়গুলোর বড় বন্ধু আলাপ। আমি একটা বই পাইলাম, এটা গল্পের বই। দাঁতে কইল রে জিব্বা বাইরে তোর লাগি আমার বড় মায়া, জিব্বাকে দাঁতে কইল বাইরে তোর লাগি আমার বড় মায়া। কিন্তু জিব্বা কইল ভাই তোমার কিতা মায়া দেখি খসাই। দাঁতে উঠিয়া কইল ও ভাই মায়া আমার আছে জানো নানি, তুমি যেন খানি আমারে দেও, আমি নরম করিয়া দেই, তুমি সাইজ করিয়া দেও, দুইজনে বাটিয়া কাম করি। কিন্তু ভাই জানিয়া রাখিও ও ভাই জিব্বারে তোমার যদি কিচ্ছু হয়ে যায় তুমি বেমার পড়ি যাও, আমার বড় খানিত কমজোরি হয়। এর লাগে জিবরা চলি গেলে জিবরা কাটি গেলে দেখিও জাল আর খাইতে পারেন না, মশলা খাইতে পারেন না, দাঁতর বড় খানির মধ্যে কমি হয় না না হয় না তো বাদ বাস্তব বেড়া যেন গল্প বানাইছে এমনি না। জিবরা কইল রে ভাই দাঁত তোমার লাগি আমার যে মায়া, বলে কি জাত মায়া দেখি হসায়, বলে কত মায়া তোমার দাঁতর সিবাত কিচ্ছু ঢুকলে আমি জিবরা শান্তি পাই না রে ভাই। ভাই নি হসায় কোনো বেটার জিবরা বইব আবার ঢুকছে খালি খালি খুশাই না জিবরায়, না পারলে বাদে লিখাইল লইল দাঁত কিলায়। এর লাগি জিবরায় উঠিয়া কইল বাইরে তোমার যদি কিচ্ছু হয়ে যায় খানির মধ্যে আমার কম হয়, যেদিন দাঁত পড়ি যাইব দাঁত বেমারি হয়ে যাইব, জিব্বা কয় আমার খানির মধ্যে কিছু কমি হয়, কারণ তুমি আর শক্ত জিনিস খাইতাই পারো না, আমার কমি যায় খানি নরম খানি আমি আর বুধু ভাইটা। আর বাইরে তোমার সিবাত কিচ্ছু ঢুকি গেলে আমি শান্তি পাই না, কত মায়া। মামা কি তাই মাশাল্লাহ মাশাল্লাহ ফুল ফিরে ধ্যান দিতাম তোরা বাদে দেখো যত নাই দুরূদ শরীফ রবে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা 450 হইতো ওয়া আলা আলি তোরা বাদে বাইলি না আমি দিয়ার হটাই
ও আপনার নাতিনোটাই দিলেন না মাশাল্লাহ। আমার সাবই মামুয়ের তরমুজ 5 কেজি আর এখন আরও দিছন 150 টাকা। টান মেয়েরা খতম পুরাইছন, দোয়া চাইছন বলে না মাশাল্লাহ। জিলাপি আরও 2 কেজি মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তান্তার সৎকারে কবুল আর মঞ্জুর করক্কা। তো আমি কেটা খাওয়াতে আসলাম কৌ সাহেব দাঁতর মাতো না নি সিলাই না বাবা মাতিও না। আরও 2-3 দিন ওয়াজ ভাইবা শেষ, মাতিও না শুনো। তখন আমরা মাতি আমরা জবান দি জিব্বা না হইলে মাততে পারবেন। দেখি জিবরা ওখান আঙ্গুল দি দরিয়া দেখি মাতো চাই আর আইবনি মাত না। কত বড় এক নিয়ামত আল্লাহর বান্দেগান। জিব্বা যেটা আছে তখন জিব্বা আল্লাহর এক নিয়ামত। আরেকটা খল জিবরা কইন বাট্টি হলকম কইন ওটা আছে। এই খল জিবরা খেয়ার নাই, জবান পরিষ্কার হইতো না। আর জিব্বা না হইলে মানুষের জবান পরিষ্কার হয় না। আল্লাহর বান্দেগানের লাগি জবানোর মূল্য আছে, জবানোর দাম আছে। মাতিতা জীবন হিসাব করিয়া তুমি তাই মাথো। দেখিও আমরা মোবাইল চালাইয়ার মোবাইলও যখন ক্যামেরা ফটো করতে করতে ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে যায়, কয়দিন পরে জাবড়াও তো আমরা খাটিয়া উড়াইয়া ফালাই না নাম বলে। আমরা মাতিতে মাতিতে আমরা আমল নামা যদি ফুল করিলাই আর আমল নামাজ যদি আমল থাকে না, নেক আমল থাকে না, আউরি মাতিয়া যদি আমল নামা পড়িলাই, কিন্তু আমল নামাজ তাকে খাটিয়া ফালানি সম্ভব হইতো নাই। হিসাব হইব কিয়ামতর দিনের লাগি। জীবনে চিন্তা করি আপনি মাতকা যে মাত মাতিলে কাজও লাগবো, যে মাত মাতিলে আপনার জীবনে ফায়দা হইব, যে মাতর দ্বারা আপনার জীবনে উন্নত হইব, আপনার ফায়দা পাইবাই। এইভাবে জীবনে তুমি মাতার চেষ্টা করিও। মাতিটা মাতি না খামো লাগতো। আমরা বই পড়াত পাইছিলাম ছোটবেলা। এক মানছে উঠিয়া কইছে ওয়াশো আমারে সাহায্য করো, বনর বাগে খাইলার। সারা দৌড়িয়া গেছ, হে লাগছে ডঙ্গ গিয়ালে দেখুন বাঘ নাই, হে আসে কি তারে আসস কি কইল না পরীক্ষা করলাম, কই তুমি তাই না আওনি আমার সাহায্য করো। আরও গেল, আরো কয়েকদিন পরে আবার উঠিয়া কইল ওয়াশো আমারে সারা সাহায্য করো, বনর বাগে খাইলার। মানুষে মনে করলাইস মনে কয় বাগে খাইলার সারা গেছ ইয়াদ না হয়ে আসে রোয়ার গল্লাম না ভর্তি করলাম। আর একদিন হাসাও বনর বাঘ আইসে, ইয়া বেরি লাইছে, তারে খামড়ানি শুরু করছে। খুব চিৎকার দিছে, একটা মানুষ গেছই না কইলাই গো সপ্তাহ কি বড় বেঈমান ইউগিতা সারাত তাকি বড় বেঈমান, সারাত তাকি বড় প্রতারক, আউরি খালি মাতে আউরি কয়। ও সারা বন্ধই গেলা, খেয়েও গেলা না। এক মানছে কই ধরে আজগু তো চিল্লার তো অত বেশি, তার কারণ কিতা যায়। এখন দেখি চিল্লানিও বাদ দিলাইল গিয়া দেখুন হাসাও বাগে গর্দনাথ দরিয়া খামড়াইয়া খার ও ভাদ হয়েছিল। এর লাগে কিছু জিনিস নিয়ে ডং করা ঠিক নাই, জবান লইয়া ডং করা ঠিক নাই। জবানের একটা মূল্য আছে, দাম আছে বাবারে। আমরা কেউ জবান লইয়া ডং করি, আউরি মাতামাতি করি। বেশি মাতিলে অনার্থক, মাতিলে ক্ষতি আছে। বেশি মাতিলে মানুষে কইবা মানুষটা বড় জবর বেশি মাতে, এই মানুষটা বালা নাই, এই মানুষের দ্বারা আমরা যাইয়ার নাম, এই মানুষটা খামায়া নাই। আর যারা বেশি মিশা মাত মাতিয়া তখন মিশা মাত মাতনেওয়ালার দাম কমি যায়। আর একদিন এক মাতর ব্যাপারে কইবা এরে আনিয়া লাভ নাই, এই মানুষটাই মিশা মাত মাতি, এই মানুষটা কিতা করে মিশা মাত মাতি। মিশা মাত তো হইল গুনাহ কবিরা। মিশা মাত কিতা গুনাহ কবিরা। আইজন গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এক বুড়োয় হাসায় মিশায় মাতিয়া মানুষের টুটো উঠিতা ভালো হইতা। আইয়া কইলা ইয়া আল্লাহ গাড়ি ভরিয়ে 3 জন হসপিটালে আর একজন মারা গেছে। আসলে বেটা কিচ্ছু জানেও না, খালি অ্যাক্সিডেন্ট শুনাবনি, নিজের চৌকে দেখছে না, নিজের চৌকে দেখছে না। চৌকে না দেখি আন্দাজি গফ উড়াইতাম না, আন্দাজি কিতা করতাম না। যেনটা নাউরি উড়াইন এন্তানর মুনাফিকি পরিচয়। মুনাফিকে খবর পাইলে যাচাই করতো না, যেসা জাগাত খবর বইয়া নিব। আউরি মাত এখান উড়াইব, আউরি খালি মাত মাতিব, ফরার সমালোচনা করব, নিন্দা করব। আর মুমিনে ইটা যাচাই করিয়া মাতিব, জ্ঞানী ব্যক্তি যাচাই করিয়া মাতিব। একবার শয়তান বাড়ির 2 জন চাকর রাখলা, একজনের বেতন হইল গিয়া 6 দিরহম, আর একজনের বেতন হইল গিয়া 10 দিরহম।
এক বাসায় তান বাড়ি চাকর রাখছেন 2 জন, একজনের 6 একজনের 10। একদিনও 6 দিরমালায় উঠিয়া কইল বাদশা হেও যেটা কাম করে আমিও করি, আমার এই 6 কি, তারে 10 আর আমার 6 কি। বাদশায় উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, তোর জবাব দিয়ার আমি তোর সময় লাগবো, দিমু কই মরছে এখন না। বাদশা তো শিয়ান মানুষ। বাদশার সময় বাদশার বাড়িতে ওই সময় কুকুরে বাচ্চা দিলাইছে একটা ঘরের বাতানো। কুকুরে বাচ্চা দেওয়ার পরে বাদশায় উঠিয়ে 6 দিরহমালা বেতন যেন চাকর এনারে উঠিয়া কইল বা যাও চান কুকুরে বাচ্চা দিছে খবর লইয়াও চান। তাই গেছেন গিয়া দেখে কইলা আইয়া বলে যে বাদশা লম্পানা কুকুরে হাসাও বাচ্চা দিছে, বলে কয়টা রবো, বলে না গনছি না, গেছেন আবার বলে যাও গনিয়াও। গনিয়াইয়া কইলা বাদশা লম্পানা কুকুরে বাচ্চা দিছে 60টা, বলে 60টা দিছেন, বলে তে এগুন কালার কিলা কিলা, বলে এখান খেয়াল করছি না, বলে তে যাও এগুন কালার নির্ণয় করিয়াও। আবার গেছেন গিয়ে খালার এগুন গনিয়াইলা ইয়া কইলা ও বাদশা লম্পানা খালা 2টা, চিত্রা 2টা, আর সাদা একটা লালও 2টা। বলে আচ্ছা কুত্তা কয়টা, কুত্তি কয়টা, বলে না এখানেও খেয়াল করছে, বলে তাও জগনিয়াও। আবার গিয়া কইলা ইয়া কইলা বাদশা কুত্তা 3টা, কুত্তি 4টা, মনে করিলা কা। এরপরে বাদশা ডাক দিলা 10 দিরহমালা 10 টাকা আর ডাক দি কইলা বাদশায় কইল ভাই আও সাইড। বাদশা লম্পনা কি আপনি আমার ডাকছেন, বলে হাফ, বলে যাও সাইন আমার বাড়ির গরর বাথানো কুকুরে বাচ্চা দিছে, ও বাচ্চায় নগুন্তর খবর লইয়াও সাইন গিয়া। বাদশার আদেশ কমে গেছে 10 টাকা আলা, গিয়া দেখছে বাক ফয়লা গনিছে কয়টা 60টা, বাদে দেখছে রং কিলা, বাদে দেখছে কুত্তা না কুত্তি, সারা গনিয়া ইয়া কইল বাদশা জিও খবর লইয়া আইছি, বলে কিতা কও সাইন, বলে এই কুকুর তো বাচ্চা দিলাইছে 60টা, রং কিলা, বলে রং ওরকম ওরকম, বলে কুত্তা কয়টা, কুত্তি কয়টা, বলে কুত্তি হইলা গে 4টা, কুত্তা হইলা গিয়া 3টা। ও বাদশায় উঠিয়া কইলা রে বান্দা ও চাকর তরে আমি ও কারণে 6 টাকা দেই, এক কুকুরের হিসাব লইতে সময় তুই 3 চক্কর দিছ, আর আইগুড়ে আমি 10 টাকাও কারণে দেই, ইগে দেখছো নি একবারে হিসাব লইয়া আইছি, বুঝাইছি। এর লাগে জ্ঞানী মানুষের মাত এখান এক মাতে বহুতটা বুঝাইব, হিসাব করি মাতিব, আর যেটানের জ্ঞান কম আন্দু সন্দু ওইটা খালি ফের করেন কত, বুঝাইছ নি। আউরি খালি মাতিবা, আউরি খালি চিল্লাইবা হতে ঘাটে, আউরি বাজারে বইয়া মাতিবা, ও আউরি মাতা বালা নাই, আমল নামায় খালি গুণা লেখা মারতে মারতে হরর সমালোচনা অধিক গিল্লাত যাইবাই। এর লাগি আমরা রইল গিয়ে সামনে ইলেকশন মুভমেন্ট, ইলেকশন আর ইয়া আল্লাহ বাজারে বইয়া আমরা সারা ফাঁস করিলেই এই নইবা আমার এই আনকন্টেসে বাস, এই নইবা কিতা কইলে 40,000 তরিকু করে থাকবো, বলে বাজি বলে তোর জুথা আমার তুথা, হাই রে অত সম্মানে তুথা দিলার বেটা, বুঝাইছি ও ওটা আমরা বাজারে বইয়া হিগিয়া কর, যদি কৌল করিলাও, যদি তোর অমুক ফাঁস করিলাই তাহলে আমি তোরে কিতা দিতাম, হিগে উঠা বলে বাইকও কান দিবি না, বলে পাইলিছত বাইক পর্যন্ত দিলার। বেটাইন বুটো জিতিতা, বেটাইন ইলেকশন খেলাইয়া জিতিবা, পার্লামেন্টও যাইবা, আর আমরা বাজগানো বাজারও সার দোকানো মায়ের করিয়া মরি যার খালি ও মাত, খালি ও মাত। জরুরত কিছু মাত আছে, আজকে রাজনীতিবিদ পলিটিক্যাল লাইন যারা আসন এরা আসিয়া যখন কি করবা বক্তব্য দিবা, তুমি যাচাই করো, তোমার বিবেক আছে, খারে ভোট দিলে জনগণের ফায়দা হইব, খারে ভোট দিলে দেশের ফায়দা হইব, খারে ভোট দিলে এই কোন জ্ঞানী ব্যক্তি যার দ্বারা গোটা দেশের উন্নয়ন হইব, ফায়দা হইব, আমরা এইভাবে যাচাই করতাম। আমরা খালি ব্যক্তিত্বত যাইতাম না, আমরা খালি তোমার অমুক জিতানিত খালি যাইতাম না, আমরা দেখা লাগবো খার শিক্ষা আছে, খার শিক্ষার যোগ্যতা আছে, ওটাও কিছু দেখতা, খার জ্ঞান কতটুকু আছে। এর জন্য বিশেষ করিয়া সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ কেউ আসতে দেখিও, জ্ঞানী ব্যক্তি যারা আসুন, উপযুক্ত জ্ঞানী ব্যক্তি আউরি সার হোস্টেলে বসিয়া ফরর মাত দিয়া চা খাইয়া সময় নষ্ট করতো নাই। যারার জ্ঞান আছে এরা জ্ঞানী ব্যক্তি, কোনো সময় বাজারে বইয়া ফাজিল মারত নাই, দরকার হয় ফোনে মাতিব, তার বাড়িত গিয়া মাতিব, বলে ওদিকে সাইড লইলে বুট টান দিলে মনে হয় আমরা দেশের ফায়দা হইব।
নতুবা তারে মাতাইলে সে মাতিব। আর আমরা যারা আউরি মানুষ মনে করি সারা জ্ঞানী, আমরার মা তৈল বাজার হোটেলে বইয়া সারা রেওয়াজ করিয়া দিলাইয়ার। খুব বুড়বকি কাজ। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলেকশনের সময় আর ইলেকশনও এক গুড়ে মাইর করন, খুব বাদ খাম, খুব বাদ খাম। আরেক বেটারে জিতাইবার লাগি বাইর মাথাত বাড়ি মারি দি, হিগিয়ে এগু রড দি বাড়ি মারি দি, হিগিয়ে এগু নাকর গুছি নাক ফাটাই পেলাইদের গুছি মারিয়া। খুব বাদ। বুটার সময় খেও মাইর করিও না, এটা খুব নিলজ্জা খাস, খুব বাদ আশা কিছু সুন্দর হইতো, সুন্দর করি আমরা মাতিতাম। তবে যুবক ছেলেরা সবে হিন্দি ভাষা শিকক। হিন্দি ভাষা শিখলে সব রাজ্য ঘুরা যাইব, আর ইংলিশ শিখিলে গোটা ওয়ার্ল্ড ঘুরা যাইব। কিন্তু দেখেন, আমার ধারণা পৃথিবীর মধ্যে কতটা ভাষা আছে। ইংলিশ আছে, আরবি আছে, হিন্দি আছে, বাংলা আছে, নাগরি আছে, চায়নারও ভাষা আছে, মহারাষ্ট্রী, মারাঠি, যত ভাষা থাকুক না কেন কয়েকটা ভাষা নিয়ে বই পুস্তক আছে। দেখো আমাদের ভারতবর্ষে ইংলিশের বই পুস্তক আছে, বাংলাতেও আছে, আসামিসেরও আছে, হিন্দিরও আছে। কিন্তু যত বই পুস্তক থাকুক না কেন ইলা স্পিডে পড়া যায় না। আরবি এমন একটি ভাষা আছে যে ভাষাটা যারা স্পিডে পড়া যায়, ইলা কিন্তু কোনো ভাষা স্পিডে পড়া যায় না। ইলা আর কোনো ভাষা স্পিড হয় না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমরা কথা কইতে সময় আমরার মাতৃভাষা আমরা কথা হইয়ার নিনে না হইয়ার, যার কারণে অন্যান্য ভাষা শিখছন বালা শিখলে আপনার ফায়দা হইল গিয়া হরি গিয়া। যার কারণে একটা জিনিস খেয়াল করবা, অন্য ভাষা শিখাত লাগবা, কিন্তু অন্য জাতির মহিলারে বিবাহ করার যাইবা না। যদি কোন মিজু ভাষা শিখি ঠিক আছে, তে মিজু ফুড়িও বিয়া করলে আরো জলদি শিখিম জি না। যদি কোন বলে খাসিয়া ভাষা শিখি বালা শিক্ষা বলে তে খাসিয়ার ফুড়ি বিয়া করিলাই, বলে না, ক্ষতি আছে। আমাদের দেশে, আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বন্দেগান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে। এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে এখানে বলে, ভাই তুমি ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করো। তুমি একজন আদর্শবান ছাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ করো। তুমি একজন মুসলমান, কত মুসলমান নারীরা বাড়িয়ে বাড়িয়ে ফড়িয়া রইছ, কত ভালো ভালো মহিলা হল আসন, ইসলামিক ফলে আছে দিনদারি একজন মহিলা তুমি ছাইয়া বিবাহ করিলাও। তুমি এখানে অন্য ধর্মের নারীর দিকে তুমি মন তোমার যায়, অন্য ধর্মের নারীরে তুমি কেন বিবাহ করতে চাও? কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত করতে না। আজকে একটা মেয়েটারে তুমি বিবাহ করবাই, মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা, গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলা। ঠিক তদ্রূপ তেমনিভাবে কোনো সনাতন ধর্মের বাইরে যদি কোনো দিন মুসলমান কোনো বইন্ডে যদি বিবাহ করতে চায়, এটাও কিন্তু সঠিক নয় বাবা। তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো, তুমি কখনো অন্য ধর্মের নারীদের প্রতি লক্ষ্য করিও না। আজকে সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্ম ব্যাপারে নিয়ে শিখাইতে বহুত দিন যাইব না যাইব। আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোনো মহিলা যদি আনার পরে আনিয়া শিখাইতে নামাজ রোজা তসবিহ তাহলিল দোয়া কতদিন যাইবরি? 6 মাস লাগবে না রে, 6 মাস লাগবে, কত মাস লাগবে। এর লাগি দেখুন জানি আমরা দেশব সেও একটা লোভ করে দিছন গিয়া বেইমানি করিয়া ভোট দেওয়ার যাইও না। বুঝবাইছেন নিবাদ? খালি শুনি ওলা পয়সা বাঠা হয় তা শুনি, আমরা তো আর কোনোদিন পাই না। আমরার কাছে আইন না, কারণ ডরাই তো, আমরার কাছে আইন না ডরাই নিনু আইলে তো দৌড়িলি হাওড় মারি ওই জন্য আইলে কিরি ওটা। আরও তো আমরা বুট উটো কম বেসালে আমিও কর
যে বাড়ি গোষ্ঠী বেশ রাত 10টা 9টা ও বাড়ি যায় না। এর লাগে কোনো দিন জনস্বার্থে খাইও কিলা আনি বলে না বা এটা আমি পয়সা করি না, ও মিলিয়ে অন্য সারা খলে গুদো পানির লাগে বড় কষ্ট করিয়া ও 2-3 বাড়ি খাইম আমরা পানি খাইম বা আর তোমার ইচ্ছা যাও দিলে একটা ব্যবস্থা করে দাও মাতিতাম বারো 3-4 বাড়ি পানির ব্যবস্থা কিনলেন বলে ও 5 বাড়ি বা 7 বাড়ি বড় কষ্ট করো না হলে গুদে ও হলে গো পানি খাই মরি বাবারে ইতর 1000 খাইয়া আর বেমানি করিয়া লাভ নাই। আর 2000 লইয়া কইলাম ইবাজু ঠিক ইবার আওয়া লাগতো না, আমার বাড়ির 16টা পাইব। কোন গ্যারেন্টি আছে তোমার কাছে 16টা নিজের বিবির বুটকুর গ্যারেন্টি আছে? বেটিকেও যে আন্দারিত মারি দিয়ে হবাই দিয়ে আর কি আখটা যদি বেটির জান যায় কি থালা পায় তুমি কইলে মারি দিও হাতে দি কিবা তো তুমি কইলে মারিও হাতে দি বেটি যেনে দেখছে হাত ইখান লাল মারি দিছে হাতে দি। হ্যাঁ কিবা তো তুমি কইলে হাতও মারিও তালাত মারিও বেটিকে যেমনে দেখছে হাই রে পদ্ম ফুল মারছে বেটি তো কি তৈছি এর লাগি। তবে একটা গ্যারেন্টি আছে, তবে ইলা না ইলা জিম্মা লয় পয়সা কোনো দিন খাইও না, জমিনের দাম কমি যায় কি তয় দাম কমি যায় মূল্য কমি যায়। এর লাগে কথার প্রসঙ্গে কই আর সামনে ইলেকশন আইতেছে ও বাবা সময় অযথা নষ্ট করিও না, নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য করো চলো, মানুষের ফায়দার জন্য কাজ করো। ও বাইরে বাজারে বইয়া অযথা সময় নষ্ট করিও না, বুটোর সময় বেশি মাতিও না, মাতিয়া সময় নষ্ট করিয়া তোমার জীবনের মূল্য আছে, তোমার জীবনের দাম আছে বাইরে। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে বুটোর সময় খানো মায়ের তাকি বাঁচার চেষ্টা করবা। ও বাইরে সাধারণ বুটোর লাগি মানুষ কোনো সময় মারিলাই, মানুষে গাইলা করিলাই, আল্লাহ কে ওয়াস্তে বুটোর দিন বুটোর সময় তুমি ধান মারামারি করিও না। তা খুব বাদ খাম এটা কিতা বালা না, খুব বাদ খাম। ইয়া আল্লাহ সুন্দর মতো যাও সেন্টারও যাও বুট দিয়াও, বুটোর সেন্টারও গেলাম, বুটোর অফিসার যারা আছেন এরার লাগি মাতিয়া একটা সিস্টেম করার চেষ্টা করবা। জনসাধারণ যারা আছো ভলান্টিয়ার যারা আছো, কিছু মানুষের সময় কম থাকে, বিজনেসম্যান মানুষ মেসা বকল আসন মসজিদও ডিউটি করতে যাইতাম, ওরা যে এরকম ব্যস্ততার কিছু মানুষ আছেন অফিসিয়াল লাইনের মানুষ, এরারে কিছু আগে দেওয়ার চেষ্টা করক, আর বেটি মানুষরে আগে বুট দিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করক। আর বাকি জনসাধারণ আমরা যারা আছি আস্তে আস্তে বুট দেখাওয়া দাঁড়াই, বুটোর সেন্টারও গিয়ে ঠেলি হানানি তাকি বিরত থাকক। ইয়া আল্লাহ ও হাল্লত ও বলা আল্লাহতে আমরা বড় শর্মর ব্যাপার। আল্লাহকে ওয়াস্তে এই যে জবান আল্লাহ দিছে, জবানের মূল্য আছে, দাম আছে। দেখো আজ আমারও জবান আপনারও জবান একই জবানে মাতিয়ার, কিন্তু ম্যাজিস্ট্রেটে যখন হইব এক মাত, ই মাতর কতখান দাম পঞ্চায়, ম্যাজিস্ট্রেটর মাতর মাঝে দাম কতখান। ম্যাজিস্ট্রেটে যদি কোনো এক মাত এখান মাতিয়া যদি হয় তোমার 20 বছর সাজা, মুখ দিয়া মাত্র কইছিল 20 বছর সাজা, 302 দ্বারায় তোমার 20 বছর পর্যন্ত সাজা দিলাম। ই মাতর কত দাম বাইরে, আল্লাহ তারে ম্যাজিস্ট্রেট জমিন বানাইছিল। ও ম্যাজিস্ট্রেটর বড় ম্যাজিস্ট্রেট বিচারক হইলা আমার আল্লাহ। আজ ম্যাজিস্ট্রেটে 20 বছর কইলে 20 বছর জেল, 10 বছর কইলে 10 বছর জেল। বলে আল্লাহ কিয়ামতর দিন যদি কইন তুমি খালিদিনা ফিহা আবাদা, তুমি সদা সর্বদা তুমি জাহান্নামের মধ্যে থাকতে লাগবো। আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান্নামে থাকতে লাগবো। আজকে পুলিশে অ্যারেস্ট কইলিলে লগে লগে তুমি অ্যারেস্ট, স্কুলের মাস্টারে যদি কোন গেট আউট বাড়িয়া যাও শেষ। ই মাত্র দাম আসেন না। এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি কইন বলে এই বছর বিশেষ করিয়া তুমি দেন সবাই আমার অত টাকা করিয়া দেওয়া লাগবো, যদি কইলেন সারাই দিতে লাগবো, না দিয়ে রিস্তার নাই। বেটার মাতর দাম আছে, মূল্য আছে, কারণ দামি বঞ্চে আমরা তারে দামি বানাইছি। আর আমরা যারা চা খাইয়া আউরি গুড়িয়া মায়ের করিয়া বানাইছি আমরার দাম নাই। ওলা নাটে কছে ও মায়ের করিয়া মরিছি আর সেন্টারে কল্লা উল্লা ভাটাইয়া। আর বুটোর 2 মাস বাদে হিরিবার ও চাষা লইয়া বাই লইয়া বন্ধু লইয়া চলা, আর হেরা গিয়া বইছুন বড় বড় গদ্দিন। হ্যাঁ ও কি খাম মায়ের করার
কি কাম সেন্টার রক্ত লাল করার অফিসার বড়তে ডরাই দেওয়া কোনো কারণে অফিসার বড়তে ভিটি ফেলাই দিই কোনো কারণে বাক্স নিয়ে পানিত ফেলাই দিই নাউজুবিল্লাহ মিন জালিক ই কি আরেক অবস্থা বুটো মাইরই তো কি আমরা মানুষ আমরা তো হায়ওয়ান নয় আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে আমরা মায়ের করতাম মেইন হইল গিয়া জবান দেখিও যে বাড়ির মহিলার জবান বালা যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে বাসাটা সুন্দর ও মহিলার দেখবা সম্মানও বাড়ে দামও বাড়িয়া থাকে আর যে মহিলার জবান কর্কট থাকবো দেখবা ই মহিলার দ্বারা মানুষ যাইতা নাই যে মাজনের মুখর মধ্যে বাসা সুন্দর মাজনের কাছে মানুষ যাইবা আর যে দোকানদারের মুখর বাসাটা কর্কট বড় খারাপ ই মাজনের মানুষ আর ডাল লইতা নাই যাইবাই কোথায় যে দোকানের বেটার মুখ হাসিও থাকবো আপনি কইবা সুহারি আর এক টুকরা তো বেটায় দিব আর কইবা আর কিচ্ছু লাগেনি তুমি ও আপনি আসুদ দই যা কইবারে ও ন যাও রে ফান খাও গিয়া মিষ্টির উঠেলে যাইবাই মিষ্টি দিব তো দিব আর মিষ্টি দিয়ালে কইব রসুস দিতাম নি আর কিচ্ছু দিতাম নি ফ্যান চালু দিতাম নি জিকাইব কইবারে ও ঘরে যাই রে গুণ মানুষ বড় বালা এখন তোর মুখও বড় মিষ্টি ভাষা ব্যবহার বালা আর আরেক ঘরে গেলে যদি হয় মিষ্টি দিয়া যায় গিয়া ডাকিয়ে খাওয়া যায় না ফানি উনি কইতে কইতে মিলে না আর ফ্যানও নাই আর কিচ্ছু কইয়ালে কইব খায় নাই আর যাইবাই নিও নাই এর লাগি মুখের ভাষা যদি খারাপ হয় মাজনের কাস্টমারের তাহলে দোকানও বিকি শিকি শেষ ব্যবসা শেষ মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায় ব্যবসা উন্নত হয়ে যায় এর লাগি মুখের ভাষা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব গিয়া মানুষ মাত্র গুছা উঠে ঠিক আছে টুকটাক মাথন গুছা উঠি আনলে তবে সব সময় নাই সব সময় নাই একগুড়া সব সময় মাটিতে খারাপ বাসায় গুয়া নয় আমরা দেশে একটা এক মানুষ আছেন লফজ বানাইলিছন মাটিতেও কইবা এক বাসায় এগু আছে আর খারাপ শব্দ এগু আছে বেটিনতেওয়ালা মারতে সময় এক শব্দ এগু কিছু কিছু জায়গা শোনা যায় ও বেটিনতর এগু আছে প্রচলন আর বেটাইনতর আছে এগু প্রচলন এটা মানুষের সব সময় জবান নাভাগ থাকবো মাটিতেও এক বাসায় এগু হয় খমিন্দি বাসায় যাই হোক আল্লাহর বান্দান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম আমরা জবান সুন্দর হইতো জবানটা সুন্দর হইতো পরিষ্কার হইতো আল্লাহ কোরআনও কইছেন তুমি ওইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও কোনো মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও বিআহসানা মিনহা আও রুদ্দুহা বুখারী শরীফের হাদিস একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস নবীজি ফরমাইন কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ আল্লাহর রাসূল ফরমায় ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম মানসরে তুমি তান খাবাইতাই খাওয়ানি কইতে সাফে নাই রে বা খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রে বা খাওয়ানি কইতে বড় জন্তু জব করিয়া নাই খাওয়ানি হইল কিয়াও খাওয়ানি কালা তুতিমুত তুআম মানসরে তুমি দানে খাবাইও এতে তোমার কাছে মানুষ আইছে তারে পানিও খাবাইও তারে যদি শরবত খাবাও তোমার বাড়িত গেছে গুয়া যদি খাওয়াও তোমার বাড়িত গেছে যদি তোরা সেমাই খাওয়াও তোমার বাড়িত গেছে যদি কমপ্লেক্স খাওয়াও হমক বেশ তুড়া তুড়ি খাবাইয়া তুমি দিও দেওয়ার দুইটা ফায়দা এক নম্বর হইল মেহমান নেওয়াজি করলাই নবীর সুন্নত আর মেহমান নেওয়াজি করলে বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দেন আর দুই নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি সেমাই বারইব যে ঘর থাকি সাবই বারইব যে ঘর থাকি ফল বারইব যে ঘর থাকি সুপারি বারইব মানুষে কইবা ই বাড়ির মহিলাটা বড় বালা আদর্শবান মহিলা কইবাই না না বড় বালা রে ভাই বেটিও বাড়ি গেলেও আর না হইলে দেখবাই শরবতে ফুটায় ফান্দা নাই আর চা তো ইলাও খাইছি বড় বালা বেটি আর ইলাও আছে দড় দড় মানুষ আসন ধনী মানুষ পাইবাই ইটা বাড়িন তো গিয়া বইতে বইতেও দেখবাই গুয়া এক ফুটা বার হইতো নাই চা তো দূর গুয়াও নাই বাক্কা মারতে মারতে বই বই না গুয়া খাই যাইবাই
ইলা দড় বেটিন ভাই ভাই চা তো নাই নাই গুয়া পর্যন্ত নাই ইলাও আছে বড় বইবার জায়গাও না দিতে পারে চাষিত বার হয়ে যাইব ফত বার হইয়া তুড়া গপসপ করিয়া কইব কিতার লাগি আইস রে বা ও ছাসারে ভাইতাই নি বা দাদারে ভাইতাই নি বলে তাই তো বাড়িত না এর অত যাও গিয়া বুঝতেছি বইবার জায়গা হইতো না ও ইলা দড় আসুন বাবা এলাকার মধ্যে ভাই ভাই আমরা দেশের মধ্যে ভাই ভাই বাবা নিজের ঘর আছে রইবার জায়গা আছে আল্লাহ তারে 5টা সন্তান দিছন খাইতো পারের খুব বালা 3টা সন্তান দিছন বালা খার সন্তান বিদেশও আসুন আল্লাহ বালা খাবার মানুষের গফদের বালা বালা খার কিন্তু আল্লাহর ওয়াস্তে তারে যদি খোয়া যায় বলে এগো ছাত্র জাগির রাখিলাও ছোটো থাকি ছোটো এগো ছাত্রওয়ালা জাগির রাখো ও দেখবা ইগুরে খাওয়াইতে পারতো না জানো মায়ের পড়ি যায় কোনো ঘরের বেটি নোয়াছন হইবা ইতা বেজালা নিও না তাইর পাশও ফুয়া ফুড়িন তরে খাওয়াইব কিন্তু এগো হরুতা খাওয়াইতো নাই অত হিংসুক মহিলা হলিলা কোনো দেশক কোনো জায়গাত পাওয়া যায় কারণ হইল গিয়ে কোন কারণে যারা ইটা করিয়া থাকবো বাবা এখান জানেন না আমার বাড়ি যদি রইয়া খাইয়া এগো হরুতে হাফিজ বনিয়া যায় আলিম বনিয়া যদি যায় আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটির জন জাগে করব ইলা জাগা জাগির লাগিয়ে গো হরুতা দিসলাম বেটিয়া উঠিয়া কয় ফুয়াইগু যদি রাখো জামাইরে উঠিয়া কর আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া দোয়া আল্লাহ যেমনি শুনছি কইলাম দোয়া আল্লাহর বেটি বাড়ি ছাড়বার কাম না আর কেইছো বলবো বেটিয়া কথা রহর বাড়ি যা আর গিয়া দোয়া আল্লাহ জেসা কান কি জাত আজরাইল বুধবাইতরাইল কিন্তু গরো সারারে খাবার কয় না না ছাত্র রাখবাই না জামাইরে কয় জামাইয়া গছি লাইসলার কইলা আচ্ছা লইয়া আইও আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতাইনি তুমি কইছেন বলে তা তুমি রাখো আমি যাই আর গিয়া বলে হান বাড়ি যাই বাবার বাড়ি যা আর কি কই যে দোয়া আল্লাহ ছাত্র নামাইয়া আনো ঠিল্লাতি বেঠি যা আর কি গোর ভাঙ্গি যা কি যা জাজরেল বেঠি নাচন বুঝাইতরাই আর কোন বাড়ি বেটি নাচন বালাম ছাত্র দেখবাই রাখতা বড় কিয়ালে বেটা উঠিয়া কইবা খবরদার মাতিস না তুন বুঝবাইতে নাই বেশ মাতিস না বেটি এখন আসনি বাসনি তুড়া তুড়ি করল নে বাজারও গেল নে আসনি বাসনি করল নে বাড়ি গানত তিলাওয়াত করল নে মরিয়ালে সব পাইলা মানে সব মারাইস না কত সব টুকরি টুকরি করো ও যে গিয়ে হয় ইগু হইল বেদড়ো যে গিয়ে হয় ইগু কিতা বেদড়ো এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না মেহমানদারি কি জিনিস বুঝের না একদিন বুঝবাইব যেদিন বুকুর খোড়ার হাড্ডি বারইব খলিঞ্জাত যখন ধরব যখন তে তখন খানি মারব বুকুর ধরব আটিতে সময় আঁটুত ধরব এদিন কইব রে জীবন তো খুয়াই নিলাম ইসলামর কোনো বালা কাম করলাম না এখন ও থনাই লইয়া কইবা তোরা মসজিদও যাই তোরা গাছ বাসি গিয়া ও জানো তোর মতো কইবা মসজিদে তোরা গাছ উস বাসি আল্লাহর কাম করি ও ফার্ম যাইবার সময় লাগবা বুঝাইছে হ্যাঁ আগ থাকতে না জোয়ান থাকতে না জোয়ানকে থাকতে খালি আউরি মাতিছন ফরর মাত মাতিছন ফররে গালিয়াইছন বাজারে গিয়া বইছন আউরি মাতিছন হরু মাদ্রাসার বা খেয়াল করছন না মসজিদর বা খেয়াল করছন না ওয়াজ মহফিল বা দান লাগছন না যেবাই দেখছন পয়সা মিলে হবাই দৌড়াইছন আর মরবার সময় খালি কইবা দোয়া করিও মরি যাই মুকুন্দি দোয়া করিও হ্যাঁ খোয়া গান ঠিক আছে কইতা কিন্তু জোয়ানকে থাকতে পালা কাম করো ইসলামর কাম করো দিনের কাম করো মসজিদের কাম করো মাদ্রাসার কিছু কাম করো ওটা সৎকায় জারিয়া যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সোয়াবর অংশীদার হইবাই বালা কাম করো বালা মাত মাতো অমুকর ফুড়িয়েগু বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও বাঙ্গানি দেওয়ার যাইও না বুঝাইছো নি মাত বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকতে তা দিলাইও যেমন বয় বা ফুড়ি আপনি খুব বালা ফাও এখন তোরা বেকা আছে রে বা দেখিয়া নিও ইখান কইতে আনলে বেড়া খাই দিব ওই রে বা ফুড়ি খুব বালা ওগুর তোরা আট এখানো খয়েজ আছে ওটা দেখিয়া নিও রে এমনি আমল গাছলত বড় বালা ইখান বাই যাইরা কইতায় আর এমনি ফুড়ি গুড় বা ফুয়া গুড়ে উপরে এক টুকটাক বদনাম লাই গেছিল ইটা তুলিয়া ধরতা না ইটা শাড়ি দিব বিয়ার পরে ইটা শাড়ি দিব বিবাহর পরে আর নিকা নিসফুল ইমান নিকইলে ইমানের অর্ধেক অঙ্গ বিবাহর পরে এটা অনেক কিছু শাড়ি দেয় ইটা বেশ তুলিয়া ধরতা না ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের ইটা আউরি তুলার যাইতায় না সাধারণ জাহিরা কোনো আয়ব যদি থাকে কথা এর লাগে
বিশেষ করিয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও। তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও, তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও। এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই, গরিব, তুমি একবারে দুর্বল। আর তুমি যদি কও বলে আমি কমলাকুর ফুয়ার লাগে আমি তোরা বন্ধু আলা করতাম, অনই বুঝি কছ কমলাকুর ফুয়া বন্ধু জাগা দিব নি? আজিজ তালুকদারের ফুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধু আলা করতাম? দেখলে তোমার কবে হরইন দেখি খর করব কইব নি? আমার নাই কিচ্ছু বালা বাইকে কানু আবো নাই, তার বেটার গাড়ি আছে, বাইক আছে, দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি, পয়সারে পয়সা কর না। এখন আমি সমানে না, আমি তার লাগে দুস্তিয়া না বন্ধু আনা হইব না। আর ওলা সমানে সমানে দুস্তিয়া না করতায় আমি জেলা হেন ওলা থাকতা সমানে, তো আর বেজালায় না। আর সমানে সমানে কুস্তি করিও মাহির লাগছে একটা বলা কুস্তি। এখন আমি মনে করিলাও ব্যাং সাফল্যাই কুস্তিত পারবাই, হ্যাঁ। এখন আমি হইলাম কেউ বাট্টি 4 ফুটার লাগি গেলাম 7 ফুট বেটার লাগে মারিত আগলা তাকে এক বক্সিন আর এক লাত দিবে উড়াইয়াও মনে ভালাইব ফুতুলর লাগা। সমান সমান দেখে লাগো আনাইলে কুস্তিত লাগিও না, হরিয়া যাওগে গিয়া বিচার দো বা এক কৌশল বলে খুটিমুটি বেটা কইতাই বলে হয় তোর নাহর গলই উড়াই, তুমি আসল নাহর গলই লাগালো আইছো বলা না খোসাই হয় হিগুর উঠবো গুসা দেখ রায়নি খুটিমুটি মুসনি বাচ্চা কর আমার নাহর গলই উড়াইল তো হেও আগলা থেকে এক উষ্টা দিব তোমার ফুতুলোর লাড় উড়ে ফেলে দিব। হলে সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি। বিয়াত বেড়া গাইতো না, তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো, ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব। এখন ফুয়া খালা আর ফুড়িকে দেখলে ডিমল লাগান দোলা বইবুন ওই তো না বেড়া গাইল। এখন ফুড়িরও রং একটু কম, জামাই বেটা হ্যান্ডসাপ ওই বোন ওই তো নাই। ও তাহলে সমান লাগবে, সব জিনিসও সমানে সমানে দুস্তি আনা সমানে সমানে কুস্তি। এ ঘটনা আগে কয় শুন, আমরা দেশ কিছু মানুষ আছেন নানি কইবা ফুয়াইন বিয়াত খালি দনি জাগাত মাল বাইতা, খালি মাল বাইতা, খালি লুব, খালি দনি জাগাত বিয়াতটা কইবা ও কন্যা বেটিকু চাইছ রা বার্থডে কইব বা কেমন আছে রুচের। আমরা গেলে আইতে সময় তা ইজ্জত দিয়া দিবানি, ইজ্জত এটা বুঝি ইজ্জত আসলে কইতরা গাড়ি এখান বরিয়া দিবানি কার কথা নাই। আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারবা, গাড়ি উড়ি লিয়া যাই মো এখানে কইতরা না জানো গাড়ি লিয়া যাই মাল বরিয়া দিব বুঝাইছেন, খালি দনি লাগে। ও দেখো এক আড়ুয়ারে দিলে ইসলা দনি বাড়ি বিয়া খানো দিসলা, এক আড়ুয়ারে দিলে ইসলা দনি বাড়ি বিয়া। আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়লা ভাগানিত, শ্বশুর বাড়ি গেলে তো দনি মানুষ তো এটা লন্ডনী মানুষ, তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা, লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা, লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা, লন্ডনী বাড়ি মশারিও আলাদা, বালিশও আলাদা, এটা সব টিপটপ। হে তো জীবনে এটা দেখছে ওইটা রাত খাইয়া দেয়া ঘুমাই দিত, মশারির ভিতরে ঢুকতে ভোট পায় না বুঝাইছেন, মশারির ভিতরে ঢুকতো। এটা তো সেই নালা মশারি না, হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো, কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে, লন্ডন বাড়িতে সারা দামি দামি সেই নালা মোবাইল। আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই, এটা তো হইল কেমনে চুলা মারা সিস্টেম রানি চিন্তা পড়ছে, তুকাইতে ভাই না। আর লন্ডনে বাড়ি লম্বা গড়, রুম বাই রুম হল লাস্টে ভাগ গড়। শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে সবসময়, খান গাড়া থাকে দাম দে কিতা কর কিতা না, কোনবাই যাইতরা কোনবাই না, হ্যাঁ একটু খেয়াল থাকে। আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উভরে দিয়া মাইন মনে হে উভরে দিয়ে উঠিছে তীরো ভাইয়া তীরো উঠিয়ে দুড়ুম করে নামছে উভরে দিয়া মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে, আওয়াজ করছে। শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়াইয়া শ্বশুরি বারো গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখো সিঁড়িয়া বিড়িয়া ইয়া আল্লাহ কিতার কিতা হইছে। হে মনে করছে তার বউ বুঝাইছুন, হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন, দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে। অত সময় খানো আসলে ঘুমাইতাম পারিয়ার না, মশারির ভিতরে মাইতাম পারি না। শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা, হে বুঝছে তার বউতে আচ্ছা
বুঝক বউ আর পরিচয় দিয়ার সরম খান্তা লাগাইবার খাম নাই বুঝ পাইছে নি ও হে হরিয়ার নাম আতিয়া মুখ ঘুরিয়া খালি কিল হয়ে গোয়া গেছেন ওইটা কিলু খাইয়া গেছেন মুখো টিভা দিয়া বউর মনে আইসে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছন মনে হয় ও তাই নাইছন আস্তে আস্তে খরইয়া আয়া আই গিয়া বলতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছ হে তার বউরে কিতা গো আম্মা নি গো আসসালামু আলাইকুম না কিচ্ছু হয়েছে না আম্মা কিচ্ছু হয়েছে না কিছু দুঃখ পাইছি না আরে এর আগে কইছে কত দুঃখ পাইছে কইয়া হরিরে ফিটিয়া খিলাইয়া মুড় খাইয়া দিছে ও দেখো আড়ুয়ারে বিয়া দিলে ধনী বাড়ি লন্ডনী বাড়ি গিয়া মশাইরের ভর তুকে এবার বুঝাইছি এর লাগি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি আর মাত হিসাবর মাত হইতো হিসাবর মাত তখন সাজো লাগতো আউরি মাতিয়া অনার্থক কথা কইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না নষ্ট হইতাম না বরবাদ হইতাম না আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন জমাতে রাবে আর সালিস মসজিদের ঘর একসাথে যাও গিয়া সুন্নত আল্লাহর রাসূলে ফরমায় মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া আর একটা থাকছে গিয়া সুন্নত এর লাগে শুক্রবার দিন মসজিদও হাঁটি হাঁটি গেলে একটা সুন্নত রাসূলুল্লাহর সুন্নত আদায় হয়ে যায় সময় মানছেন একদিন ব্যতিক্রমে বাইকে সাইকেলে গেছেন আর না হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত 4 নম্বরে কইতরাম ইমাম সাবর ঠিক পিছনে গিয়া দাঁড়ানি হইয়া থাকছে গিয়া আর একটি সুন্নত এখনো জায়গা লইয়া মায়ের করতাম নি আমরা বলে না এখন শুনলাম সুন্নত গিয়া মায়ের করতাম না জায়গা লিয়া সম্মানার্থে মুরব্বী হল আগে গেছ গ্রামের কোনো হাফিজ সাহেব কোনো আলিম সাহেব মসজিদও গেছ এরারে আপনার স্থান দিতা বলে ইমাম সাবর পিছনে ব্যতিক্রমে ইমামর নমাজও বেড়া লাগলে নমাজ পড়াইতে পারতা ওলা ব্যক্তি ইমাম সাবর পিছনে খাড়া থাকতা কিংবা তো গ্রামের মুরব্বী যারা আসুন সম্মানার্থে আমরা যুবক ভাইয়াইতে এরারে আগর খাতারও ইমাম সাবর পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতাম আমরা ইলে একদিন আজকে সম্মান যদি মুরব্বীর করিয়া থাকি আমি ইলে একদিন মুরব্বী হইব আমারে ওলা মানুষে সম্মান করিয়া আগ বাড়াইয়া দিবা আগে মানুষে সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন এর লাগি জমিন মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম যতটুকু সম্মান কর্ম মানুষদের সম্মান করিয়া যাইম তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা ভাই মুসলমান এর জন্য আল্লাহ কামাস্তে 4টা সুন্নত সম্পর্কে আমি আলোচনা করাত গেলাম এখন যাই বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আলোচনা যাই আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শুক্রবার দিন 5টা পুরস্কার আছে আমার উম্মতের জন্য 5টা পুরস্কার আল্লাহ দান করেন 1 নম্বরে যারা সুন্দর করিয়া গোসল করবা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা প্রবেশ করবা একটা উটরে জবে করিয়া খাটিয়া পাক করিয়া মানুষের শিরনি খাওয়াইয়া যতটুক সওয়াব পাইবা ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করেন সুবহানাল্লাহ 2 নম্বরে একটা গাবি 3 নম্বরে থাকছে গিয়ে একটা বকরি বেড়িয়া কথা খাওয়াইছে বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বকরি 4 নম্বরে খাওয়া হয়েছে একটা মুরগি আর 5 নম্বরে খাওয়া হয়েছে বলে একটা ডিম যারা 5 নম্বরে যাইবা যাইবা তার আমল নামার মধ্যে একটা ডিম খয়রাত করলে অতটুক সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবা ডিমও দেখা যায় সওয়াব অংশীদার আছে না ডিম কালকে ডিম আইব না সকালে সকালে ওইব না কিছু কালেকশন মা বোন হলে ডিম দেই না ডিমের কথা বুখারী শরীফও আছে রাসূলুল্লাহ কইছেন 5 নম্বরে যেন ঢুকবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব ততটুক সওয়াব তার আমল নামায় দান করাইব 6 নম্বরে যেন যাইবা ই সওয়াবটা কি আর মাহরুম আর হইতা না 7 নম্বরে আর নাই 8 নম্বরে আর নাই শেষ এর লাগি বিশেষ করিয়া ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে সদকাও করাই মসজিদের ডিম দেন মুরগিও দেন দেন নিনা না বলে হাম দেওয়ার পরে আমরা মসজিদে একটা মহল্লাদারি সিস্টেম একটা নিলাম একটা সিস্টেম বাইর করছি নালাম মহল্লার মানুষে এখন এইন কইবা আমি নিতাম গিয়া হেইন কইবা আমি নিতাম গিয়া
ওটারে আমরা দাম দরিয়া যখন ডাকো তুলি যে যত বেশি দি পারবা তত নিবা ফাঁকে দিয়ে আমরা মসজিদর ফায়দা হয়ে যায় ওই না কত দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ এগুলো 50-60 হাজার টাকা এক আগর গাছ 50,000 উপরে গেছে গিয়া হ্যাঁ ছোটো গাছ এগুলো মসজিদ খালি তো খালি বাড়িতরা সে হাত থেকে বেশি তা একুশিয়ালা মসজিদর ফায়দা হয় না আমরা দেশ কিছু মানুষ আসন ডরাইয়া শিরনি মানন নফল নমাজ মানন বাদে নাই বুঝেছি কিছু মানুষ তা করেন ডরাইয়া শিরনি মানিলা ইলা মানার পরে বাদে কিন্তু যখন উদ্ধার হয়ে গেল আর নাই ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি পাইবা কোনো সময় মাদ্রাসাত কোনো সময় চান্দা দরাইলা বাদে দেন না এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা মসজিদত দরাইছন দিত্রা না এটা ওয়াদার খিলাফ করলা আর কোনো সময় মানুষের ডরাইয়া আল্লাহর কাছে মান্নত করন পরে কিন্তু আবার আদায় করেন না ইলা পাওয়া যায় এক ভদ্রলোক ফিসনটি খাওয়াত উঠিছে ফিসনটি আছে না লাতুত আছে ফিসনটি খাওয়াত উঠিছে ব্যতিক্রমে বেশি উপরে গেছে গিয়া আখতে এমন এক ডালো গেছে পিছনটি বেশি দেখিয়া গেছে গিয়া আর ডালো গিয়া আখতা উপর থেকে হাত ছাড়ি দিছে মুআল্লক হিসাবে ডালো লটকি গেছে এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না আল্লাহর ডাক দেখইল আল্লাহ আমি এখন বকরি শিরনি করবো আমারে সাহায্য করো হইতেও আল্লাহ তার মোটামুটি এক লাইন দিছ কিতা করি এক ডালত দড়ি দিছে বুঝাইছেন দড়িয়ে খাবো তাই আল্লাহ কইছে আল্লাহ বকরি পারতাম না এগুলো তো বাখা বড় হয়ে দিছি তে আচ্ছা আমি মুরগিও দিলাই বুঝেছি মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে তো খাবো তাইছে এখন মুরগিত যখন একবারে মোটামুটি সেবো আই গেছে গিয়া সেবো আইয়ালে কইল আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব বাক্কা দাম একটা মুরগি 500 টাকা বিকবো না বর্তমান সময়ে আল্লাহ যাক একটু ডিম আমি আপনার রাস্তাত খয়রাত করিলাইম আল্লাহ আমি খয়লাইছি যে তুই আর কর্মকিতা এখন একটা ডিম আপনার রাস্তাত দিলাইম পুরা সেবাই গেছে যখন নামি গেছে নামার ঘরে ও সময়টিয়া কইল রে আল্লাহ ইটার ডরাইয়া কতটা কইছি তা কিচ্ছু দেওয়া যাইতো না বুঝাইছি সেবা আইছে তো কয়টা ডরাইয়ার বাল্লা কইছি তা এটা ফারতাম উঠতাম দেখছেন ও মানে ছুটি গেছে বেজাগাত থাকি নাই ইলা আই ছুটি গেলাম বালা আর একদিন বেকাবুত পড়বুন না জয়টা কইছে ওইটা কিন্তু তার গলাত লাগছে আর না হইলে 3টা তাকি একটা হে দিত আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া ফিসনটি গাছ উঠিয়া বড় শিরনি মানি লাইছে এর কারণে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো কার বিপদ তাকি বাঁচি গেছে আর কিচ্ছু আর আদায় করে না ও শেষ হয়ে গেছে ও শেষ ইলা কোনোদিন আমরা দুকাবাজি করার যাইতাম না আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতাইনি বলে না না ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন বলে ওয়াজারুল বাই'a তুমি দান বেচা কিনা যেটা আছে লেনদেন ওটার থাকি তুমি দান সরি যাও ওটা ছাড়ো ওয়াজারু শব্দের অর্থ হইলে ছাড়ো বাদ দেও তুমি দান বেচা কিনা জুমার দিন আজান হইছে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সারা আমরা রেডি হয়ে যাইতাম জুমার নামাজের জন্য জুমার নামাজও যাইতাম জুমা আইছে জমাত তাকিয়া বাবা এর লাগি সপ্তাহবারে জমা হইয়া আমরা জুমার নামাজের সঠিক নিয়মে আমরা আদায় করতাম 8 নিয়তে 22 রাকাত তবে জুমার নামাজ সুন্নতে মুআক্কাদা আগে 4 রাকাত পিছে 6 রাকাত আর জমাতে 2 রাকাত টোটাল 12 রাকাত নামাজ পড়া লাগবে তাকি যদি কমাইলেন ইচ্ছা আপনি গুনাহগার হইবা আর একবারে যদি অবহেলা করিয়া ছাড়ি দেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে হবে না ব্যতিক্রমে আখতে একদিন পারছেন না দূর দেশ মারাত্মক অসুবিধা নতুবা আপনার সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়ার হুকুম নাই মুআক্কাদা শব্দের অর্থ থাকছে গিয়া লাজিম এবং জরুরি লাজিম জরুরি এর লাগি আমরা দেশে এক গ্রুপ বাইয়ান খুব দেরিতে মসজিদে যায় কিতা করেন খুব দেরিতে যায় খুতবা শেষ হওয়ার সময় গিয়া ঢুকুন কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নামাজ 2 রাকাত পড়ন মনে করেন এরার লাগি 2 রাকাত নামাজ বলে না না জুমার নামাজ হইল পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া 12 রাকাত এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া সারা জুমার দিন আগে সুন্নতে মুআক্কাদা পড়িবা পরে মুআক্কাদা বাদাল জুমা পড়িবা আর জুমা সুন্নত 2 রাকাত পড়ার চেষ্টা করবা আর জমাতে যে 2 রাকাত আছে ইমাম সাহেবের লগে পড়ার পড়িতাম
ভাই মুসলমান, আমরা একগুড়ে একবারে সর্বশেষে যাই, আবার আমরা মসজিদ থাকি বড় জলদি করিয়া বাড়ি আসি। কারণ এত আছে কি ইলা একগুড়ো টাউন শহরের মসজিদও ভাইবা সবর পরে ঢুকুন বারণ আগুয়ান আমার মনে হয় এরা জুতা চুরি করে লইয়া যাইতা। বুঝাইছি? ওই ইলা জুতা গেছে আমার জীবনে 2 জোড়া গেছে, আমার জীবনে গেছে 2 জোড়া। আর ও 2 বছর আগে আমার গাড়ির ড্রাইভারের গেছে 1 জোড়া। জুতা যায় মাঝে মাঝে, এখন আর যায় না, শিয়ান হয়ে গেছি জুতা আর এক লাইনে। আই শিখাই দিমু। আমরা তো মক্কাত গেলাম আল্লাহর বাড়ি, জুতা ইনো চুরির কিনো সিস্টেম নাই, জুতা উড়ি রাখলে কিন্তু ইতা নিয়ে ফালানি হয়ে যায়। তবে সারা হাজি সাবকলে ফিটবেগর মধ্যে লই লিলা জুতা, এর লাগে যে জুতা লইয়া যায় আল্লাহর বাড়ি, ও জুতা লইয়া বার করিয়া আয়। আল্লাহর বাড়ি সুর নাই, যে আল্লাহর বাড়ি নবীজির আল্লাহ পাঠাইছন। আল্লাহর ঘর দ্বারও যাওয়ার পরে কোনো মানুষে চুরি করে না। আমি নিজে দেখলাম তোয়াফ লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস ফড়ে আরে, কিন্তু কেউ চুরি করাত কখনো যায় না। ফড়ি গেল বাদে কইলে চুরে নিছে কি, ইটা ভুল ধারণা। নিজেও যাচাই করে দেখলাম, বহুত চাইলাম বেগ এমনে তৈলাম মাতার হিতানো, কোনো হাজ হিসাবে জীবনে জাফটা মারতেও দেখলাম না। সারা ওয়াইছুন আল্লাহর গড় দেখা আসি কিলা গালি খান্দিতা দোয়া করতা তোয়াফ করতা হজর আসর সইতা ও 2 তলা 3 তলা ধর্ম বইয়া পড়াশোনা করি আর কোরআন শরীফ তিলাওয়াত বে গলা তোয়া হরি ইটা খেয়েও ছয় না চায় না, খেয়ে খার বাই চাইতো। বুঝতেছেন? মানুষ দেওয়া না আসে, এটা ভুল মানছে ফালাই এখন ব্যাগ চুরি হয়ে গেছে। ফালাই দিন ফড়ে বেজান মানুষের জিনিস ফড়ে, ও গামছা ফড়ে, ও ওতা ফড়ি যার। তো এখন নিজে পাইছি ফাওয়ার তলে জুতা, খার ফড়ি গেছে ছুটিয়া, এখন পাইছি ফাওয়ার তলে, এখন উন্দে লোয়া যাইতো না ডর, আর একজনের ঠেলা পড়বো না নিখন যায়। এর লাগে বিশেষ করিয়া জুতা জমিন এক গুঁড়ো মানুষে কোনো সময় চুরি করিলা, এটা বড় লজ্জাজনক ব্যাপার। ফাওয়ার তলর জিনিস জুতা চুরি করন। আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছে বলে, তোমার খালি জুতা চুরি হয়ে যায়, তুমি জানো না জুতা ইলা রাখুন না। জুতা ব্যবহার করার সিস্টেম হইল ফয়লা ডাইন পাও আগে ঢুকাই না নি আমরা ডাইন খুলতে সময়, আবার ডাইন নি না, খুলতে সময় আগে বাউ, খুলতে সময় আগে বাউ বাদে ডাইন। আমারে সে শিখাইয়া দিলে এক ভদ্রলোকে, আল্লাহ তার বালা করে বহুত বালা। আর জুতা কাটছুন না নিতা এখন বলে কিলা জুতা যখন কোনো টাউন হোক কোনো মসজিদ নমাজ হোক কোনো সময় যাই নিলাম, বাজার হোক করিমগঞ্জ হোক কোনো জায়গাত ফাতার খান্দি হোক, বুধবাইলাম আজকে এই জায়গার মধ্যে আইসে জুতা আর জুতা দেখার পরে গিয়া ঢুকিয়ার জুতা কোনো কানো সেবে তৈতাম পারতাম না, জুতা অন্য এখান তৈলাম আর 2-3 মিটার সরাই আর এখান তৈলাম, সুরে কিন্তু আর জোর মিলাইতে পারে না। বুঝাইছে? আমার ও মানুষ শিখাইয়া দিছি, আল্লাহ তার বালা। ও এখন রয়েছেও গিয়া আমাইতে ও সিঁড়িতে এখান আর 3 নম্বর সিঁড়ি, আর নাইলে ও সরাইয়া অনেক হাত তুইয়া গিয়া আমাই গেল। আর হে জুড়মি হে তো নেও তো তাও করক নাই না, সুন্দর করে তাও করি তো ও ওখানে লইয়া যায়। বুঝাইছেন? এর লাগে শিখিয়া রাখবা। আর নাইলে ওয়াজও আইলে পলিথিনের ডুঙ্গাত সুন্দর করে আরে দাঁড়ো তৈরি না, কোনো অসুবিধা নেই, জি না, কোনো বাধা নাই। ফাঁক যদি জুতা থাকে না, পাক যদি অধিক লাগাই থাকলে ফাড়তায় না, যে জায়গার নিতায়, যার কারণে পাক জুতা আছে বালা ডুঙ্গা তারাক্কা বান দেখা দাঁড়ো তক্কা, কোনো অসুবিধা নাই। এটা হতার প্রসঙ্গে আমি কইলাম, আমি একবার দিল্লিত দেখলাম, নিউ দিল্লি স্টেশনও ছোটো ছোটো একটা বাচ্চান দেখছে স্টেশনও গুরন দেখছেন না নেই, 10 বছর 11 বছর 9 বছর বাচ্চানতে ছালি চাইবা জুতা কুলিয়া মানুষে ওলা বিছনা পাড়িয়া মানুষে রেস্ট করেন, আরাম করেন, ট্রেনের অপেক্ষা করেন। আখতা দেখবাই মাথার দাঁড় থাকি ও বিছনার দাঁড় থাকি জুতা এখান লইয়া দৌড় দিন। আমরা সামনে গিয়ে দৌড় দিল, কইলাম রে জুতা এখান নে কিনিলে তো দোকান নিত নাই, তার হইল গিয়া চিন্তা এখান লইয়া গেছি গিয়া হিকান তুই নিতা নাই ফালাইয়া যাইবা। ও হেন জুতা ইকান ফালাইয়া গেছেন গিয়া, যেহেতু জুতা লইয়া গিয়া দৌড় দিছে, যাই গিয়ে জায়গা ছাড়ি দেয়, পরে দেখা যায় আস্তে আস্তে আইয়া তার জোড় মিলাইয়া গেল গিয়া। বুঝতে কত বুদ্ধি, কত রঙে চলটা মানুষ। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান জানা রাখবা, এইভাবে বাইরা কোনো সফর স্টেশনও গেলে এইরকম কোনো সময় দেখা দিয়া থাকে, যার জন্য আল্লাহর বন্দেগান আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদে এক গুঁড়ো বাইয়ান বড় দেরিতে যায়, আর মসজিদ থাকি আবার সবার আগে বাইরিয়া সর, এরা সুন্নতে মুআক্কাদা বিলকুল পড়েন না। সুন্নতে মুআক্কাদা নামাজ
ফড়ই না দুঃখ লাগে ও খালি জম্মাতে ফড়লা জম্মাতে খালি ফড়লে জুমার নমাজ সারা শেষ হয়েছে না আগে করে সুন্নত ফড়তেও লাগবো আপনার এগুলা লাজিম জরুরি ফড়াও লাগে যার কারণে জুমার নমাজের পরে দোয়া রয়েছে এখনো সমাবেত ইয়া সারায় যে দোয়া যেটা করবা দোয়াটা আল্লাহর দরবারে কবল এর জন্য জুমার পরে আমরা বাহির হয়ে যাই গিয়া বেশিরভাগ আর বারোয়া হয়ে যায় বেশ দূর হয় না মসজিদর আবার এরিয়াত মসজিদর এরিয়াত আর না রাস্তা বেশ সময় গেল না মেসাবে দোয়া করিলাইলা এর লাগি সারা জুমা বারে মিলিয়া সারা খেয়াল করিয়া দোয়া করবার যদি দোয়া লম্বা বুধবার মেসাব রে কইবা ও মেসাব আমরার বড় জানো দরিলাই বড় দোয়া খানটা চূড়া বাট্টি করবা লম্বা দোয়া আসাও মানছে ডরাই লম্বা দোয়া করলে মানছে ডরাই আচ্ছা মেসাবে বুঝিয়া দোয়া করো 4-5 মিনিট যারা যাইতো না ন্যাঙ্গা জোরে যারা যাইব দোয়া তো সব ইবাদতের মূল আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া লগে সব ইবাদতের মূল দোয়া করতা যা আমল করবা সবর পরে আপনি কি করতা দোয়া করিয়া যাইতা সবর পরে আপনি দোয়া করতা এর জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে খেয়াল করকা ও যারা আইবা এর পশ্চিম দিকে দেখা জায়গা খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাজিরিনে কেরাম এর জন্য আমি যে দোয়া সম্পর্কে আলোচনাত গেলাম এখন যে সূরা যেটার আমি ব্যাখ্যা করলাম সূরা জুমা এই সূরা জুমা এটা কোন দিন পড়া হইল গে কোন নামাজে পড়া সুন্নাত তাফসীরে ইবনে কাসির লেখছেন আবু হুরায়রা তাকি বর্ণিত ইবনে আব্বাসে বর্ণনা করছেন শুক্রবার দিন আল্লাহর রাসূলে জুমার দিন নামাজ পড়াইছেন সূরা জুমা গর রাকাত ফরর রাকাত সূরা মুনাফিকুন এই দুইটা সূরা বাক্কা লম্বা এখনকার সময় মেসা বকলে ইতা লম্বা সূরা দিয়ে নামাজ পড়াইলে আমরা মানুষের জবর হয়েছে আমরা তো খালি বাট্টি টুকাই না সূরা মেসাবে যদি পড়াই জবর হয়ে যায় গেদার লাগি মেসা বলে সুন্নতি কিরাত 6.5 হি দুইটাও সুন্নতি সাব্বিহ ইসমার হালা তাকা ই দুইটাও সূরাও সুন্নতি এর জন্য ই দুইটা সূরা আবার বেশি পড়ায় বলে সূরা ইউসাব্বিহু লিল্লাহ আর ইজা জাআকাল মুনাফিকুন এই দুইটা সূরা দি মেসা বকলে নামাজ কম পড়ায় মানুষের জবর হয়ে যাবে লম্বা সূরা বাক্কা লম্বা এই দুইটা সূরা হইল যে সুন্নতি কিরাত ইগুন দিয়া ইমাম সাহেব জুমার নামাজ বিশেষ করিয়া পড়াইতা আর জুমার নামাজের পরে একটা আমল আছে কোনো বান্দার মধ্যে যদি থাকে যদি পারেন আমল করতে পারেন কোনো নেক মকসুদ আছে ইরাদা আছে নামাজ শেষ হয়ে গেল খেওরর লাগি না মাতিয়া মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ রে বাইর করিয়া নকা আনিয়া সূরা ইয়াসিনের সফাত তিলাওয়াত করিয়া নেক ইরাদা নেক মকসুদ লইয়া দোয়া করক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মকসুদ রে পুরা করবা জুমার দিন পুরুষের লাগি জুমা মহিলাদের জন্য জুমা নাই মহিলার লাগি জুমা আছে জি না কিন্তু এদিন মহিলাগুলোর লাগি নসিহত আছে উপদেশ আছে মাগ জানিয়া রাখিয়া পুরুষ জাত মসজিদ যায় নমাজ আর আপনারা মা বোন অকল দয়া করিয়া এদিন টাইমলি নমাজ জোহরের নমাজ খান্তা পড়কা এদিন মা বোনকলে সময় মতো গোসল ডে আদায় করিয়া মহিলাগুলো সুন্দর করিয়া জোহরের নমাজ রে আদায় করদা আমরার দেশ কিছু মা বোনকল আসন আমরা স্বামী অকল নমাজও যান আর মা বোনকলে বড় জলদি করিয়া খানি রেডি করা লাগে জুমা বাদে আইয়া খানি না পাইলে আমরা এক গুঁড়ো গরম হয়ে যাই বুঝাইছেন শুক্রবারে সারার পেটও না আগে লাগি যায় নাকি হ্যাঁ এমনি না জুম্মাবারে সারা জুম্মা বাদে আইও বাত লাগে রেডি পুরা গরম বুঝাইছেন এর লাগি শুক্রবারে বুঝা যায় ফেটো সারার আগে লাগি যায় মনে হয় আমার ধারণা দয়া করি আল্লাহকে আসতে মা বোন নকলের সুযোগ দিতা এদিন মা বোন নকলে বাকি নফল ইবাদত যেগুলো আছে শুক্রবার দিন মা বোন নকলের সলাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগও দিতা এদিন বিশেষ করিয়া মা বোন নকলে গহরে পরিষ্কার করতে এটা মহিলাদের দায়িত্ব সপ্তাহবারে মসজিদে সুন্দর করিয়া জালামিয়া সাবে পরিষ্কার করায়
মা বইনগলেওয়ালা সপ্তাহবারে গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার রাখতা, কারণ সপ্তাহবারে জুমার দিন আল্লাহর অসংখ্য ফরিস্তা হল মসজিদ যায়, মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। এর লাগি সপ্তাহবারে মা বইনগলে শুক্রবার যদি পারেন না, বৃহস্পতিবারে সুন্দর করিয়া সপ্তাহ মানে গড়ে সুন্দর করিয়া রাখতা, বিছনারে সুন্দর করিয়া রাখতা, প্রয়োজনীয় কাপড়গুলারে সুন্দর করিয়া দইয়া রাখতা। আর আমরা স্বামী যারা আসন বিবাহিত, জুমার নমাজের পরে দৌড়াইয়া যাই ডাইরেক্ট মসজিদ থেকে বাড়িত না গিয়া সারা জারি রুটিন করি লাগা কবরিস্তানের দিকে যাকা গিয়া। আমরা কবরিস্তান আগে রয়েছে বাড়িত গিয়া বাবু কানি লইছ না, হ্যাঁ পয়লা কবরিস্তান মুখে যাকা। শুক্রবার দিন শুনছনি নসিহত, আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে, কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতে পারেন গেলে ফজিলত আলাদা, কিন্তু গড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা। এর জন্য আল্লাহর বন্দেগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। হইলা 2 নম্বরে যে কোনো দিন ফজরের পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে, ইশরাক সুন্নত হইয়া পড়া হয়। এই 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা পড়ন, তাহলে ইশরাক নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই বান্দার আমলনামায় উমরা হজের সওয়াব দান করেন। 3 নম্বরে মদিনাত গেলে দেখবে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর রাসূলে মদিনার জমিনে গিয়ে প্রথমে সেই জায়গাত মসজিদ বানাইছিলা, নামাজ পড়িছিলা। এর লাগে মসজিদে কুবার মধ্যে এখনো গিয়া কেউ যদি 2 রাকাত নামাজ পড়ো, একটা উমরা হজের সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবার 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কইতরা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ তাকি যখন বাহির হইবা, নামাজ ছাড়ি দিবাই মানে নামাজ তাকি ফারি কইবাই, ফান্তাশিরু ফিল আরদ, জমিন তুমি রিজেকর সন্ধানে বাহির, জমিন তুমি আটো, জমিন চক্কর দেও রিজেকর লাগিয়া। আমি আল্লাহ যাতে সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর ফজল ও করম ওটারে তালাশ করো, কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর যেটা নিয়ামত আছে, ফজল আছে, ওটা যদি তুমি দেন বা তালাশ করো, তাহলে এটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দেন ফায়দা মন্দ হইবা, নফা পাইবাই। আল্লাহ কইসুননি বলে তুমি তাই নামাজ পড়ো গরো বইয়া খানি হইবা, ইলা কইসুননি কোরআন শরীফ না। আল্লাহ কইতা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনও বারো। অর্থ হইল গিয়া নমাজ পড়িছইন রিজেকর লাগি বারইতা, নমাজ পড়িয়া রিজেক তালাশ করতাম, আল্লাহ রিজেক আপনার মিলাইয়া দিবা, আল্লাহ রিজেক দিলে এটার মধ্যে বরকত দিবা। এর লাগি নমাজ না পড়িলে রিজেক বরকত থাকে না, আর নমাজ বিলকুল না পড়িলে বালা বালা রিজেকর দরওয়াজা খুলে না, রিজেকর সন্ধান মিলে না। হইবা না না অমুকে দেখছি নমাজ বিলকুল পড়ে না, কিলা পাইল খবর লইয়া দেখবাই তা বেশিরভাগ মারিং থাকে। মারিং বুঝাইছি বিভিন্ন লাইলে আর 6 ছক্কা, হয়তো বেলাইনে 6 ছক্কা হিসাবে আখতা কোনো সময় ওই যায়। আল্লাহর বন্দেগান যার জন্য হকিকাতান যেটা সম্পদ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া তখন হক হালাল রিজেক কোনোদিন আপনার কাছ থেকে হইয়া যাইতে সময় হইয়া যাইব। এর জন্য যুবক ভাইয়ান খেয়াল করক, দুনিয়ার জমিনের মধ্যে যদি রিজেকর সন্ধানে যান, তাহলে আপনি কি করক্কা, নমাজ জীবনে আদায় করক্কা, আল্লাহর রিজেকর সন্ধানে ঘর থেকে বাহির হই যাক্কা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ আমরারে খাওয়াইতরা, এখানে আমরা বিশ্বাস আছে নি কোন চাই? বিশ্বাস আছে। আল্লাহ আমরা কিতা করডা বিশ্বাস আছে, আমরা আল্লাহ আমরা সবরে খাওয়াই। আল্লাহ গোটা পৃথিবীর মখলুকরে আল্লাহ খাওয়াইতরা, সবে যত খানি খাইতরা যা সব আল্লাহর হুকমে, আল্লাহ খাওয়ানেওয়ালা। আল্লাহ যদি খাওয়াই না, কোনো বেটার ক্ষমতা নেই নিজে খাইতাম। যদি আল্লাহ কোন খাইল থেকে তোমার খানি বন্ধ, এমন বেমার হইব মুখ বন্ধ হইবার খাইতে পারবেন জি না। বহুত বড় বাদশাহ আসলা বলে, বাদশাহ সুলাইমান নাম শুনছেন তো?
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলাম সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটিতে আসন, একটা দেখলা ছোট একটা ফিফড়ায় তার মুখ করে কি খানি লইয়া আইছে। ফিফড়া মুখ করে খানি নেয় না, ফিফড়ার খানিটা দেখছেন সুলাইমান নবী ছায়া দেখলেন নদীর পারও গেছে ফিফড়াটা, আর নদীর তাকি একটা ব্যাং গুটিয়া করছে। করার লগে লগে ও ফিফড়াটারে মুখর মধ্যে লই লাইছে। তার মনের মধ্যে ধারণা আইছে ফিফড়ায় মনে হয় ব্যাংটারে খাই লাইছে। ব্যাংটা ফিফড়া লইছে, ডুব দিছে, সমুদ্রত গেছে গিয়া। সমুদ্রের মধ্যে যেই সময় গেল গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিছে, আবার সুলাইমানে দেখুন ও ব্যাঙ্গে আবার আসিয়া করলো, ফিফড়াটা বাহির হয়ে গেল। আবার গিয়া কি করলো, আবার খাদ্য লইয়া আইলো, ব্যাঙ্গে আবার করলো, মুখের ভিতরে ব্যাং ঢুকলো, আবার সমুদ্রের মধ্যে ব্যাঙ্গে ডুব দিলাইল। এই অবস্থা দেখিয়া সুলাইমানে আল্লাহর দরবারে প্রশ্ন করলা, আয় আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই রে বা আল্লাহ, যে ব্যাঙ্গে কোনো জিনিস খাওয়ার বস্তু পাইলে খাইলাই ছাড়ে না। ও ব্যাঙ্গে দেখলাম করলো, ফিফড়ারে মুখের মধ্যে লইল, আবার আনিয়া বারবার ছাড়ি দিল, তার কারণটা কিতা আপনি আমারে কক্কা চাই। সে কইলা ব্যাঙ্গে সুলাইমান নবী কইলা ব্যাঙ্গর ঘটনা কইলা। আল্লাহ জানাইলা, ও সুলাইমান তুমি কি জানতাই না, তুমি কি জানো না আমি যত মখলুক রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছি রে বা সুলাইমান, সব মখলুকর খানি আমি আল্লাহ রেডি করিয়া রাখছি, কিন্তু সমুদ্রের নিচে একটা প্রাণী আছে, তার খাদ্য যেটা এটা আমি আল্লাহ যোগান করিয়া রাখছি, এটা কিন্তু ফিফড়ায় নিয়ে খাওয়াইতে পারে। বুঝতে পারছেন, সমুদ্রের নিচে এক প্রাণী আছে, ইগুর খানি একমাত্র ফিফড়ায় দিত, আর কেউ নাই। এতে বুঝা যায় হাইওয়ানে আর হাইওয়ানটা সাহায্য করেন না। আমরা হলে একজনে আরেকজনটা সাহায্য করি না। ই গরুটারে আমরা খাওয়াই, গরু আমরারে খাওয়াই না কোন চাই, গরুরে আমরা খাওয়াই, গাবি আবার দুধ আমরারে খাওয়াই না কোন চাই, গাবি আমরারে দুধ খাওয়াই, আর আমরা গাবিরে খুব ঘাস খাওয়াই, চাপট খাওয়াই, গুড় খাওয়াই না। ছাগলরে আমরা খাওয়াই, ছাগলে বাদে আমরা টেকা দিয়া যায় না। মুরুগরে আমরা হয়লা খাওয়াই, বাদে আমরা মুরুগরে আবার খাই না। কিছু জন্তু আছে আমরা খাইয়ার ফালিয়ারও খাইয়ার, আর কিছু জন্তু আছে আমরা ফালিও না খাইও নাই, তার দ্বার আমরা লই না সরিয়া থাকি। তবে এক একটা মখলুক রে আল্লাহ রাখছন তার খানি দিতে, আর এক মখলুক রাখছন, আর কোন মখলুক তার নিজের সাহায্যে সে খাইতে পারে। আল্লাহ এতটুক মেহসান করছেন, ইব্রাহিম খলিলুল্লাহর আগ্নির মধ্যে একটা ব্যাঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করল, আল্লাহ সেই ব্যাঙ্গরে ঘরের মধ্যে রাখিয়া খাওয়াইত্রাই না। নবীরে কবুতরে সাহায্য করল। বাবা আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক, সেই কবুতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরাই না রাখরা। যাই হোক এর জন্য বিশেষ করে ও সুলাইমান নবী অবাক হয়ে গেলা, কইলা আল্লাহ সমুদ্রের যেটা প্রাণী বা দুনিয়ার যেটা প্রাণী আসন ওতারে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম। সুলাইমান বাদশাহ আসলা তাই নবী এবং বাদশাহ তাই দনি, কইলা আল্লাহ আমি একদিন সারারে জিয়াফত খাওয়াইতাম। বুঝাইছেন দাওয়াত আমরা কই নানি মসজিদে ওয়াজ লাগছে অমুক হুজুর আমার দেওয়া দাওয়াত খাওয়াইতাম, বড় আশা করেন নাই, আশা করেন। বা অমুক মহল্লার মেসাবরে আনিয়া কয়জন মেসাও আনি দাওয়াত খাওয়াইতাম, তা খাওয়ানি পাল্লা খাও হৌ যে আগে বকিলের ঘটনা কইছি, না খাওয়াইলে বকি। এর লাগিয়া খাওয়াইলে কমে না বাড়ে, রিজেকও আল্লাহ কি করেন বরকত দে। সুলাইমানে আল্লাহর দরবারে কইলা আল্লাহ আমি একদিন সব প্রাণীর আমি জিয়াফত খাওয়াইতাম। আল্লাহ কইলা সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নাই। আল্লাহর যাতে জানানির সঙ্গে সঙ্গে সুলাইমানে কইলা না এক হকমান আমি একবার খাওয়াইতাম বলে কতবার খাওয়াইতাই, বলে আমার একদিন দিলাম। আল্লাহ কইলা একদিন তুমি খাওয়াইতে পারতাই নাই, তাই কইছুন তো একদিন তুমি পারতাই নাই। ওই সময় সুলাইমানে কইলা আল্লাহ তে আচ্ছা একদিন যদি আমি পারি না, তবে এক ওয়াক্ত আমি দাওয়াত আমি খাওয়াইতাম, জিয়াফত খাওয়াইতাম, আমারে সেই সুযোগটা দেখা। বলে সুলাইমান তুমি দাওয়াত দিলাও, আমি আমার সারা মখলুক রে দাওয়াত পৌঁছাইয়া দিলাইম। ও সুলাইমানে ডেট নির্ধারিত করিয়া এক ওয়াক্তর দাওয়াত দিলা আর খানি রেডি করলা, আর আল্লাহ উঠিয়া কইলা ফয়লা খাওয়াই দিও সাগরের মাছরে, সাগরের মাছ রে খাওয়াই দিও।
সাগর যেটা মাছ আসন মাছ রে খাওয়াইলিও। ওই সময় সুলাইমানে খানি রেডি করছেন, প্রচুর পরিমাণের খানি রেডি করতে গিয়া সর্বপ্রথমে খানি রেডি করিয়া ডাক দিছন আল্লাহর দরবার জানাইলা, আয় আল্লাহ সমুদ্রের মাছরে হক্কা বলে খাইলাই তাই খানি রেডি। কত খানি রেডি করছন, খালি ডেগ আর ডেগ খানি রেডি হয়েছে। সমুদ্রের মাছে খাইতে আর বাদে অন্য প্রাণীয়ে খাইতা খানি রেডি করছেন। আল্লাহ কইলা আচ্ছা ঠিক আছে, আমি সমুদ্রতে একটা মাছ পাঠাই আর পয়লা তারে খাওয়াইলা, বাদে হেরারে খাওয়াইবা। অগুর খানি তোরা বেশ লাগে, বুঝতে পারছেন? অগুর তোরা খানি বেশ লাগে, মানে বড় হাইওয়ান, বড় প্রাণী। পয়লা সমুদ্রত থাকি এমন একটা প্রাণী আইল বাবা। প্রাণীটা আসার পরে সুলাইমানর যেটা খানি রেডি করছ, যেমনে খাওয়া শুরু করছে সারা একবারে খাই ফেলাই দিছে। খাইয়া কয়, ও সুলাইমান তুমি আমরারে দাওয়াত করলাই, আজকে এমন খানি রেডি করলাই, আমার পেটর ক্ষুধা তো অবমূল্য না। বুধবাইত্রাই সারার বাট খাইয়া কয় আবো পেটর ক্ষুধা মরছে না, আবো বাকি সারা মাছ রইলা, দুনিয়ার প্রাণী বাকিগুলো রইছ, এক গিয়ে সারা মারি দিছে দেওয়ে। বুধবাইত্রাই তিলা মানুষ আসেন নানি মাঝে মধ্যে খায়, খানেওয়ালা খাপ খোয়া বাদ নাই, তবে খাপ খোয়া লিমিটেড খাপ খোয়া, খানিত বাজ্জি ধরুন না জানি। একবার দেখলাম সেরাগির লাইন উঠেলো, আমরা মাঝে মধ্যে চা খাই, আর একদিনও লাগানো হয়েছি, লাইন উঠেলো চা খাই আর রায়, আর আখতা দেখি চকিত মানুষে ঘুরে শোয়াইয়া রাখিয়া ফেটো খালি ফানি দ্বারা দিতে। আমি কইলাম রে জীবনে কত ফানি দ্বারা দেখছি, মাঝে মাথা দিন ফেটো কি বুঝতেছেন, ফেটো ফানি দ্বারা কি খবর লইয়া শুনলাম ইকে বাজ্জি ধরিয়া অর্থাৎ 10 কাপ হোটেলের চা খাই দিছি, 10 কাপ না 20 কাপ বলি গেছি। ওদের আমুলের চা আছে না, নতত লম্বা গ্লাস, 500 টাকা বাজ্জি ধরি অর্থাৎ 10 কাপ বনায় খাই দিয়েছে একটা। খাওয়ার পরে তো ফেটো জ্বলা শুরু হয়েছে। কোনটা ইতা চা 10 কাপ খাই অকল মানে টিকিতে পারবে, বড় বড় খাপ, হ্যাঁ। আর তাও এটা জাক্কা আমুল, এটা কোনো ফায়দাজনক নাই। ও বাজ্জি দরাত লাগে, বাজ্জি দরি 500 লাগে মরি যায়, আর ফেটো জ্বলা শুরু হয়েছে, বুঝাইছো? ও আউরি বাজ্জি দরতা না, ওইলা হয়েছে 1 কেজি জিলাপি খাইয়া বাদে হসপিটাল নেওয়া লাগছে রোজা মাস। খাই লিছে কিন্তু বাদে গেছে হসপিটাল, কারণ বেউস হয়ে যার গিয়া 1 কেজি জিলাপি, তা সাধারণ কথা নাই। বর্তমান সময় তাহলে খাইতে পারত। নফল নমাজ বহুত গুরুত্বপূর্ণ নমাজ। এখন যদি ফরজ পড়ি না, খালি নফলে খাওয়াইব, জি না, ফরজ তো আদায় করতেও লাগবো। আল্লাহর খাস হুকুম আপনি গুনাহগার হইবা, ফরজর পরে এই নফল আমালগুলা আপনি আদায় করিয়া যাই। যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য 4টা সুন্নত ইয়া থাকছে, তফসিরের মধ্যে লেখছেন। এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা। আল্লাহ রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি তান সুন্দর করিয়া কি করিও, গোসল করিও, একটা সুন্নত। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা কাপড় পরিধান করো, আর খুশবু গায়ের মধ্যে তুমি তান লাগাও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা, হাতর লাগাইবা, এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা, এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো সময় মারত, হ্যাঁ। মহিলা ওগুলো সেন্ট মারতা না, যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে, এটা লাগাইয়া গড় কি বাহির হইতা না। পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো, আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার ক্রিম এগুলা মা বোন হলে মাখিত, সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে, এটা এরার লাগে বিশেষ করে নিষিদ্ধ। কিতাবও দেখলাম কোনো পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গড় তালাশ করতা, তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝতেছেন? বিবির কাছে গ্রান থাকব, তাকি যাইতে পারে। এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতরে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদ যাও, 2টা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা। আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না, সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া, জুমাবারে জুমার নামাজও যাইতে
আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইতো। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম। কিন্তু সপ্তাহবারের শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। এদিন তো ঈদর দিন না কোন যায়, এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহ সপ্তাহ ঘুরি যা ফাইলাই গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না। কিন্তু শুক্রবার দিনে ঈদের দিন এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদর দিন। সুবহানাল্লাহ, হ্যাঁ গরিবর ঈদর দিন। শুক্রবার দিন রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ। অন্যান্য দিন তাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সদকা করণে সদকার মধ্যে সওয়াব বেশ বলে এখানে ঈদর দিন এবং জুমার দিনের জন্য। এর জন্য আল্লাহর বান্দাগান সারা পুরুষ লোক হলে মসজিদ জমাতর সহিত নামাজ পড়ার জন্য যায়। যাওয়ার বেলায় আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতা। 10-20 টাকা নিলে কমে যাইবনি, বহুদু হইতা না। কত টাকা আমরা খরচ হয়। ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা, বাক্স হাঁটাইবা। ও সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই, সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে। কোনো মাস আছে ফার্স্ট জুম্মা ওই যায় গিয়া এর লাগে 5-7-300 টাকা জমি যার আমদার বাক্স জমেন না না ফাউন্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইবনি। সপ্তাহ যদি 3,000 গুটি খাও যদি সপ্তাহ 3,000 আইলে বছর 3 বার 36,000 বুধ হইতাম না। সৎকা করলাম তো করলাম। আর দ্বিতীয় নম্বর হয়েছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল। এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করক্কা ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন। এটা মনে থাকতো যেন মসজিদ যাইতাম জুমাবার গোসল করে লাইছি ফয়লা খুশবু কাপড় ঠিক আছে 10টা টাকা গড় থাকিল 20টা টাকা গড় থাকিলে ওগু দায়ম করক্কা দেখবাই আমল হয়ে যাব। আজ 10 টাকা না হইলে মসজিদে যাইতে আউকি করব। 1-2 জুমা দিলাইলে আমরা দেখুন জানি হেরে হেরে কয়েকজনে দিন খালি বাটি ঠেলানি ওর খালি বাটি ঠেলানি ওর হাই রে হায় কত টাকা জি আমরা 10টা টাকা আস্তা সপ্তাহে মসজিদে নিজের হামসায়াত আমরা দিয়ার না বকিলি করিয়া মসজিদে যাইতে কাপড় বালাও লাগাই না আমরা বকিলি করি। আরও 10টা টাকা দেই না এক বকিলের ঘটনা কই কিতাবি ঘটনা কইয়া দুনিয়াই নাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন এক বকিল আসলো, কৃপণ এক ব্যক্তি আসলো। বকিলে তার ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে তা খেউর দিবাই না, খাইতেও দিবা না, এমনি দিবা না। যদি দেও আমি পাই জানিলাই তে তোমার আমি সাফ তালাক দিলাই। বুঝবাইছো কত শক্ত বকিল বোধাই আল্লাহ। যাই হোক বকিল বাড়িতে কি বার হইছ ঘরের বিবি মহিলাসকল কিছু দয়ালু থাকন, মহিলাসকলের দিল একটু নরম থাকে। আল্লাহর রাস্তার দিন ফকির মিসকিন সকলেও দেন, মহিলাসকলে বেজান দেন। ফকির একজন বাড়িতে আইছে ভিক্ষুকরে 3টা রুটি দিলাইছন। খেয়ে দিলা ও মহিলা দিলাইছন ঘরের মহিলার ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে পাই দিছি। বুধ ভাইতরাই এখন তো বাড়িতে গরম হইবই না না। জিজ্ঞাসা করল ভিক্ষকরে, কইল ভিক্ষক হসান তোমারে রুটি খেয়ে দিছে বলে ও বাড়ির মালিককে আমারে দিছন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে গিয়ে চার্জ করল, গো বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য কেউরে দিতায় না, কেন তুমি দিলাই গো বিবি? তখন আল্লাহর বান্দা কইল, ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে কও, আজকে দেখতাম তোমার আল্লাহ খিলা বাসাইন। তোমারে কইসলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম, তালাক দিতাম নাই। তোমারে আমি আগ্নির মধ্যে আমি জ্বালাই লাইয়ার। নাউজুবিল্লাহি মিন যালিক। বুধ ভাইতরাই আগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে ধরতে পারছে না। মহিলা যেই সময় শুনছন শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না যে তুই আমার স্বামী কইতরা আগ্নির মধ্যে ফালাইতা ফালাক্কা কোনো বাধা নাই। আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সুরা লাগাইছন মানে চেন লাগাইছন, খানার দুলা লাগাইছন সুন্দর হইয়া। মহিলা বড় সুন্দর করিয়া সাজিছন, বড় সুন্দর হইয়া সাজিলা। সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করি লাইলাম,
আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতে গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে যাও ফড়ি যাও গিয়া ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম হইলাই সাজ কি অগ্নিত পড়তা সাজ কি দামি কাপড় কি গলাত ছড়া কি ওটা খুলো বলে না খুলতাম না এটা আমার সম্পদ এটা কার সম্পদ আমার সম্পদ আমি খুলতাম না তুমি এক 3 রুটির লাগে আমার অগ্নি তোলাই দিতে বলে খেনে তুমি খুলতাই না ও সময় সেই মহিলা উত্তর দিল কইল স্বামী আমার আল্লাহর দরবারে হাজিরি দিয়ার আমি আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবারও আমি হাজিরি দিতাম সুবহানাল্লাহ আমরা ওলা নামাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম সুন্দর কাপড় লাগানোর চেষ্টা করক পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ করবে অগ্নির মধ্যে জাপ দিছন দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন এতে বোঝা গেছে একটা মটকাত ফলাইছি 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ অগ্নিত মানুষ আর রইবার জি না শেষ ঘরের বিবি তো শেষ তবে শুনাই তা তো জলদি ছাড়ে না জ্বলে না যাই দেখি সোনা মোটামুটি পাইনি ডাখন সরাইছে সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা জেলা অগ্নিত ফসলাওয়ালা রইছন কাপড়ও জ্বলল না শরীরের কোনো অংশ জ্বলল না লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল গো বিবি বুঝতাম পারলাম না আগুনে তোমার জ্বালাইল না আমি জীবনে একটা ভুল করিলাইছি তুমি মাফ দেও ঘরের বিবিয়ে জানাইলা গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি মাফ চাও আল্লাহর কাছে বহুত বড় একটা ভুল কাম করছ তুমি আমি আল্লাহ রাস্তার মধ্যে 3টা রুটি দেওয়ার কারণে আমার অগ্নির মধ্যে বালাই দিতরায় অগো স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করিলাইছে আল্লাহ মানি লাইছে আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে আল্লাহ তারে কোনোদিন আগুন দি জ্বালাইতা নাই জ্বলছে নি বেটি ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে জ্বালাইতে পারছে নি বলে না আল্লাহ সাহায্য করছেন না নি আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছেন এর লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হলাসন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করন না করন মহিলা হলওয়ালা দিলওয়ালা কিছু মহিলা হলা আসুন এর লাগে কিছু মহিলা হলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন দেখবা বড় জলদি করি মহিলা একজোড়া নফল রোজা মানি লাইছ আয় আল্লাহ আমি 2টা নফল রোজা আদায় করবো আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও আল্লাহ আমার বাচ্চাগু বেমার পড়ছে আওলাদটা বেমার পড়ছে বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িলাইমু এইভাবে মা বোনকলে নফল নামাজ এবং নফল রোজা মান্নত করন আর ছোট বাচ্চান দেখছি কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করি আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই না আইজো আমরা সুনাশা মাদ্রাসাত নাকর ফুলে গুয়াইছি সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছন আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্দে খয়রাত করছেন এর লাগি অনেক মা হলে নাকর ফুল দিয়া খানর জিনিস দিয়া খানর সিজ দিয়ে ইয়ারিং দিয়ে খতম পড়ায় কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহর যাতে মায়া করিলেন অনেক বাচ্চাদের আল্লাহ বেমার ডেকি করণ শিবা দিলেন দেখ না দেখ এর লাগি এটা আমরা মা বোন হলো আছে এর লাগি আর মাঝে মধ্যে কিছু কিছু মা বোন হল আছে ইটা বিলকুল হইত না বুঝাইছেন দড় শক্ত কিয়র নফল রোজা কিয়র নফল নামাজ এটা খুব কম আরি মাঝে মধ্যে তাহল বেমার পড়লে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে আল্লাহর উপরে তওয়াক্কুল করা নাই নফল নামাজ পড়া নাই নফল রোজা রাখা নাই আল্লাহ আস্তে তা মানিতা আল্লাহ বাদে আগে দিয়ে সাহায্য করতো মানতাই না কোন চাই দেখো কা মহিলা আল্লাহ আস্তে আল্লাহ রাস্তাত খয়রাত করলাম আল্লাহরে বিশ্বাস করলা সুন্দর হইয়া সাজিয়া গেছলা এর লাগে যুবক ভাইয়ান আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে নামাজ জাকুয়া
সুন্নতি লেবাস কোনটার কোন পাঞ্জাবি বলেন পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যবহার করডা না কোনো বাধা নাই যার যারি ইউনিফর্ম শার্ট প্যান্ট লাগাইতরা লুঙ্গি লাগাইতরা লাগায় তবে সপ্তাহবারে একদিন জুমার দিন সারা মুসলমান হলে আমরা সমাজ কম ঈদের দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি লাগানোর চেষ্টা করতাম সুন্নতি লেবাস আজ থাকি 2.5-3 মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের ভাই যারা তাদের বড় উৎসব গেল দুর্গা পূজার সময় ইয়ং ছেলেরার গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগাইল সনাতন ধর্মের বাইনতে লাগাইছ আমরা মুসলমান বাইনতে এখানে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম আমরা মুসলমান বাইনতে ওলা পাঞ্জাবি লাগানি আরম্ভ করতাম এমন একটা ইউনিফর্ম এমন একটা মানে কাপড় নবীজিয়ে বার করিয়া গেছেন 1500 বছর আগে এই কাপড়ে সব জাতীয় মানিয়া নেন না রাখুন যায় আল্লাহ রাসূলে এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস বাবা দেখো কয়টা আমরার গোটা বিশ্বের মানব জাতিরা মানিয়া নিলা বড় বড় নেতা পলিটিক্যাল লাইনে যারা আছেন রাজনীতি